আলাইকুম, চলে আসলাম আমাদের রান্নাঘরে। আজকে আমি ধনেপাতা ভর্তা করবো। আমি মরিচ দিয়ে দিয়েছি, এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আমি হালকা এটা ভালো করে একটু ভেজে দেবো। আমি এখন এই ধনেপাতা গুলো ছেড়ে দেবো। এই যে ছোট ছোট করে আমি কাটিয়ে নিয়েছি। বেশি বাড়তে হয় না, একটু পানি দিয়ে মরলে হলে একটু পানি দিয়ে না থাকে। এই দেখেন আমার এটা ভাজা হয়ে গেছে। আমি একটু কাঁচা কাঁচাই রাখলাম, পাটায় দিয়ে দিলাম। এখন আমি এটা পাটায় ভেজে নেব। এই দেখেন আমি কত সুন্দর করে বাইটে নিচ্ছি। এইভাবে ভালো করে আমি বাইটে নেব। এই দেখেন আমার ভর্তাটা হয়ে গেছে। এখন আমি ভর্তাটা উঠে নেব। এই দেখ কত সুন্দর হয়েছে ভর্তাটা। আমি আজকে চিতি পিঠা বানাবো। দেখেন ধনিয়ার পাতা বেটে নিয়েছি, এখন আবার চিতি পিঠার খোলা বসা দিলাম। আমি বাসায় বানা খাই। প্রথমটা দিছি, দেখেন কত সুন্দর হয়েছে। এই দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। এই দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে, একটুকু কাঁচা নেই। আমি বাসায় এভাবেই বানাই, বাচ্চাদের বাসা বানা খাওয়াই। এই দেখেন আমার এই পিঠাটা কত সুন্দর হয়েছে। এই যে এই দেখেন কত সুন্দর ধরে নাই, কত সুন্দর হয়েছে পিঠাটা। এই দেখেন আমি পিঠাগুলো বানা নিয়েছি, কত সুন্দর হয়েছে। দেখেন এর আগে দেখাইছি সব পিঠা এরকমই হয়েছে, একই রকম হয়েছে। আমি ধনেপাতা ভর্তা করে নিয়েছি। এভাবে আমি বাচ্চাদেরকে বাসায় বানা খাওয়াই, আপনারাও খাওয়াবেন। আপনারা আপুকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।